হাই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। এই যে বাচ্চারা অলরেডি পাগল হয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে ওদের জন্য স্পেশাল কিছু আনা হয়েছে। আর আব্দুর রহমান কি করছে একটা মজার কথা শুনেন, ওই যে দরজার নিচ দিয়ে উকি দিয়ে দেখছে, এখন তো দেখে ফেলছে ওর জন্য কিছু একটা আনা হয়েছে। ওই যে চলে গেছে। দেখছেন গাইস, গাড়িটা পেয়ে কি খুশি আমার ছেলে, তো খুশিতে উল্টা দিকে মানে চলা শুরু করে দিছে। আমি ফার্স্টে একটা মজার কথা শুনেন, এদিকে একটু ক্যামেরাটা দেন। আমি না ফার্স্টে আব্দুর আর আমাতুরের দুইজনে দুই রকম দেখে সামনেটা আমাতুরের এই বক্সটা কোথায় গেল, তাড়াতাড়ি দোকানে যান, আমাতুরকে এটা কেন দেয়নি। এরপরে খেয়াল করছি যে আব্দুর তো উল্টা বসছে। গাইস, আপনারা হয়তো আমার কথাটা বুঝেন নাই, এই জন্য আবার বলতেছে এই যে আব্দুরের সামনে কিন্তু একটা ঝুড়ি আছে, আমাতুরের সামনে সেম ঝুড়িটা নাই। এই কারণে আমি ভাবছি হয়তো আমাতুরের ঝুড়িটা দেয় নাই। এখন তো দেখি আব্দুর ওই যে উল্টা দিকে বসছে, এই কারণে আব্দুরের ঝুড়ি সামনে। আসলে আর আমার মেয়ে তো এক জায়গা থেকে লড়তেই পারতেছে না খুশিতে। আচ্ছা, আব্দুর উল্টা কেন বসছে জানেন? এই যে ওর এখানে মনে হয় একটা কার্টুনের ছবি, এই কারণে। আয় বাবা, বাবা আমার কতটা খুশি পছন্দ তুমি? হয়েছে। খুশি হয়েছো অনেক? ওই যে ক্যামেরায় বলো তো। আজ থেকে 6 মাস আগে একটা গাড়ি দেখে আব্দুর রহমান রাস্তায় লাফানো শুরু করে দিয়েছে, ওই গাড়িতে উঠবে। কিন্তু যে আমি যখন বলি যে উঠো, মানে আমাদের এলাকারই পরিচিত, আমি যখন বলছি আব্দুর রহমান তুমি গাড়িতে ওঠো, কিন্তু ভয়ে উঠে না, অন্যের গাড়ি। আজকে বুঝতে পারছি, আজকে যখন ওরে গাড়িটা দিছি ও সাথে সাথে উঠে গেছে, পড়েও গেছে একবার, তারপরে আবার উঠে বসছে, বলে নাই যে না আমি বসবো না। আর আমি এতদিন ভাবতাম কি ও ভয় পায়, ও গাড়িতে উঠতে পারবে না, চালাতে পারবে না, এই কারণে এতদিন গাড়ি কিনে দেওয়া হয় নাই। গাইস, অবশেষে আমাদের মেয়ে জায়গা থেকে একটু নড়াচড়া করতে পারছে, মাশাআল্লাহ। যে এখানে পা দাও, এখানে পা দাও। আর ছেলে ভাঁজ হয়ে বসছে, ইয়ে আমরা ঠিক মতো বসছি। আচ্ছা, আরেকটা জিনিস এদিকে আনেন, এই সুইচটা দাও কেন? এটা টিপ দেয় না, এইটা এই যে এটা ঘোরালে তারপরে আওয়াজ হয়। হইছে, আসছে আমাকে শিখাইতে। সত্যি আমি এখন চাপা মারতেছি না, সত্যি আমাদের সময় এত সুন্দর সুন্দর গাড়ি, বাজনাওয়ালা গাড়ি ছিল না কখনো। আসলেই আমাদের বেলায় কি ছিল, দাঁড়াও, আমাদের বেলায় কি ছিল জানেন? ওই যে মুরগি ছিল, ওইগুলো পক পক করতো, পিছন দিয়ে একটা দড়ি টান দিলে, তারপরে গাড়ি ছিল কয়েকটাই। আজকে আমরা 2 দিন অনেক খুশি হয়ে গেছি, কারণ আমাদের বাচ্চারা অনেক খুশি। বাচ্চারা খুশি হলে মারাও অনেক খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আর এইদিকে আমার অবস্থা দেখেন, সেদিন বাইরে বের হয়ে 2টা পায়ের পিছনে ছিলে গেছিল, আর জুতার ঘষা লাগলেই প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করতেছিল। তো ওয়ান টাইম লাগাতে লাগাতে একটা ভিডিও করতেছিলাম, আর সেটা আমি আপলোডও দেই, কারণ মানুষজন আমাকে প্রায়ই একটা কথা বলে যে আমি নাকি ফিল্টার লাগিয়ে সুন্দর, হ্যানত্যান ইত্যাদি অনেক কথা। পায়ে তো আর কেউ ফিল্টার ইউজ করে না, আর বাইরে গেলে তো মেকআপও লাগায় না। তো এই কারণে আমি ভিডিওটা আপলোড করি। আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা কিভাবে যেন 1 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে। আজকে আমাদের বাচ্চারা ওই গাড়িগুলো পেয়ে মাশাআল্লাহ অনেক খুশি। আর এই ধরনের গাড়ি কিন্তু আমাদের এলাকার কম বেশি সব ছোট বাচ্চাদেরই আছে। তো আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে নিচে যেতাম, তখন ওই বাচ্চারা গাড়িগুলো চালাতো, আর আমাদের ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। তো আমার সতীন যখন ওদেরকে বলতো যে যাও তুমি কি গাড়িতে উঠবা, উঠো, কিছু হবে না, তখন না ওরা উঠতো না, শুধু তাকিয়ে থাকতো। তখন আমরা 2 সতীন ভাবছি কি যে না, ওরা হয়তো বা গাড়ি চালাতে পারবে না, ভয় পাবে। কিন্তু আজকে যখন বাসায় আনছি, ওদেরকে একটাবার বলতেও হয় নাই যে যাও গাড়িতে উঠো, ওরা এতটা খুশি, নিজেরাই লাফিয়ে লাফিয়ে উঠে গেছে গাড়িতে। গাইস, আপনারা এই যে আব্দুর রহমানকে দেখতেছেন, ওই যে সেই দোলনা আনছি, দিনের 10টা বাজে ঘুম থেকে উঠছে, এখনো পর্যন্ত রাতে 10টা বাজে জেগে আছে, এত খুশি খেলনা পেয়ে, দোলনা পেয়ে। ঘুমাবেই না, ওকে যদি এখনো জিজ্ঞেস করি বাবা ঘুমাবা, বলবে যে না। বাবা তুমি কি ঘুমাবা? না। আর আজকে আমাদের আব্দুর রহমানকে ঘুম পাড়াতে অনেক কষ্ট হয়েছে। ও গাড়ি পেয়ে এত বেশি আনন্দিত ছিল, কি আর বলবো। ওকে ঘুমের আগে 1 ঘন্টা বোঝানো হয়েছে যে বাবা আর গাড়ি চালানো যাবে না, তোমার এখন ঘুমাতে হবে, এনার্জি বুস্ট করতে হবে, না হলে তুমি সকালে উঠে কিভাবে গাড়িটা চালাবা, ইত্যাদি ইত্যাদি অনেক আজগুবি কথা। তাও আমাদের ছেলে কি করছে জানেন? ঘুমের আগে বিছানায় এই যে গাড়িটা নিয়ে হাতে মুট করে ধরে রেখে তারপরে ঘুমাইছে। মানে ও ভয় পাচ্ছিল যে ওর থেকে না আমরা গাড়িটা নিয়ে যাই। আসলে যখন দোকানে আমরা গাড়িটা দেখতে গেছিলাম, তখন ওকে একটু বসতে দেওয়া হয়েছিল, তারপরে তো আর গাড়ি নিয়ে আসি নাই। এটা ওর মাথার মধ্যে সেট হয়ে গেছে, এই কারণে রাতের বেলা গাড়িটা সাথে নিয়ে ঘুমাইছে। এখনো পর্যন্ত ঘুমের আগে ওর গাড়িটা রুমে এনে তারপরে ঘুমায়, না হলে ওকে ঘুম পাড়ানোই যায় না।
গাইস, আমার মোটু সতীনটা আর মানুষ হইলো না। মেয়েকে গাড়ি থেকে উঠিয়ে বলতেছে কি আম্মু একটু সরো, আমি তোমার গাড়িতে বসবো। মানে ও যদি এই গাড়িতে বসে তাহলে কি গাড়িটা রাস্ত থাকবে? ও যেই মোটু, ওকে নিয়ে তো ঘরে থাকতেই ভয় পাই, কখন না বিল্ডিং ভেঙে পড়ে যায়। ও আসছে মেয়ের গাড়িতে বসতে। যাই হোক গাইস, এবার আপনাদের সাথে ক্যাপশনের কথাটা বলি যে আমি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি। এই কথা শুনে বড় সতীনের কেন রক্ত গরম? আমাদের মানুষদের কিন্তু দুইটা কারণে রক্ত গরম হয়। একটা হচ্ছে আমরা যখন অনেক বেশি খুশি থাকি, আরেকটা হচ্ছে যখন আমরা রাগের মধ্যে থাকি, অনেক বেশি দুঃখে কষ্টে। তো আমার সতীনের ক্ষেত্রে কিন্তু দুইটাই হয়েছে। আমি মা হতে যাচ্ছি এই খবর শুনে তো অবশ্যই আমার সতীন অনেক বেশি খুশি, কারণ আমাদের ছেলে মেয়েদের একটা সঙ্গী হবে। ভাই বোন যেটাই হোক না কেন আমাদের বাচ্চাদের লাভ আছে। আর এই যে বাচ্চাদের কিন্তু অনেক বড় বড় খরচ চলে গেছে, দোলনা, গাড়ি, খেলনা সবকিছু মিলে ওদের 1 বছরের একটা ব্যবস্থা হয়ে গেছে। পরবর্তীতে যখন বাচ্চা হবে ওরাও তো 1 বছর পরে এগুলা চালানোর মতো সুযোগ হয়ে যাবে। আর আমাদের বড় বাচ্চারাও এগুলো আর চালাতে চাইবে না, কারণ ওদের কাছে পুরনো লাগবে। একবারে মানে 2 বাচ্চার সব খরচ চলে যাবে। সব কিছু চিন্তা করে এখন কিন্তু মা হওয়ার ডিসিশনটা একদম ঠিক আছে আমার কাছে যা মনে হয়। আর আমার সতীনের রাগের যে বিষয়টা, কেন রক্ত গরম, আসলে ওদের মানে ওরই তো বাচ্চাদেরকে রাখতে হয় তাই না? তো একটা প্রেশার পড়ে যাবে। এমনিতেই 2 বাচ্চা রাখে, আরেকটা বাচ্চা হলে ওর রাখতে হবে, এই কারণে ওর একটু চিন্তায় পড়ে গেছে, যার কারণে রক্ত গরম।